আপনার হচ্ছে দিল্লিগামী ট্রেন? দেখুন, সমস্ত কালিয়াগঞ্জ যে স্টেশন থেকে শুরু করে রাধিকাপুর প্রত্যেকটা স্টেশনের কাজ চলছে। এই প্রত্যেকটা স্টেশনের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে একের পর এক আজকের ডেটে যেমন কুলিক এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, তো বেশ কিছু ট্রেন। আগে কালিয়াগঞ্জ থেকে আমরা সেইভাবে আমরা ট্রেন পেতাম, একটা মাত্র ট্রেন ছিল, সেটা রাধিকাপুর এক্সপ্রেস। সেই রাধিকাপুর এক্সপ্রেসে এত ভিড় এবং সেইভাবে কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা, ট্রেনের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা সঠিক ছিল না। কিন্তু ধীরে ধীরে কিন্তু গত 5 বছরের মধ্যে আমরা প্রচুর ট্রেন পেয়েছি। আমরা সেই জায়গাটা ক্ষেত্রে যেহেতু ট্রেন সংখ্যা বেড়েছে কিন্তু লাইন সংখ্যাটা কিন্তু সেইভাবে বাড়েনি। তো সেই অনুযায়ী কাজ চলছে, রাধিকাপুরেও কাজ চলছে। সেখানে সমস্ত কিছু কাজগুলো, ট্রেন লাইনের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে সেখানে অটোমেটিকলি আমাদের খুব তাড়াতাড়ি দিল্লি ট্রেন এবং যে চিন্তাভাবনা বিগত দিনেও ছিল যে আরও দূরপাল্লার কোনো একটা ট্রেন, সেই ট্রেনের ক্ষেত্রেও চেষ্টা চলছিল। এখন কার্তিকদা এসেছে, আর কার্তিকদা আসা মানে আমরা সবাই নিশ্চিত যে কার্তিকদা বিগত দিনে কালিয়াগঞ্জের প্রত্যেকটা মানুষ জানে কার্তিকদা বসে থেকে কোনো দিন রাজনীতি বা চেয়ার দখল করে থাকেনি। তিনি প্রতিনিয়ত কাজ করে মানুষের মন জয় করেছে। তো সেই জায়গাটায় মানুষও তাকে সুযোগ দিয়েছে এবং সেই জায়গাটায় মানুষ অবশ্যই সামনের ডেটে উনি সর্বশক্তি লাগিয়ে কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুরের উন্নয়নের জন্য সর্বশক্তি তিনি প্রয়োগ করবেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালিয়াগঞ্জের প্রত্যেকটা মানুষ, উত্তর দিনাজপুর তার সাথে সাথে আমরা কালিয়াগঞ্জের, যেহেতু আমরা কালিয়াগঞ্জের বাসিন্দা সেই ক্ষেত্রে এবং কালিয়াগঞ্জ সাংগঠনিক দায়িত্বে রয়েছি, সেই ক্ষেত্রে কালিয়াগঞ্জের প্রত্যেকটা সাধারণ মানুষকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা যেভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে তারা দুহাত তুলে আশীর্বাদ করেছে, যে পরিমাণ লিড আমরা কালিয়াগঞ্জ থেকে পেয়েছি, আমরা সত্যি চিরকৃতজ্ঞ। কালিয়াগঞ্জের প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং দায়বদ্ধ। আমরা যে রেজাল্ট আমরা কালিয়াগঞ্জ থেকে পেয়েছি, আমরা এর আগের বারও কালিয়াগঞ্জ থেকে আমরা প্রচুর আশীর্বাদ পেয়েছি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী সেই প্রচুর আশীর্বাদ পেয়ে এখান থেকে জয়ী হয়েছিল। ঠিক একই রকম এবারকার যে প্রার্থী, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী যে কার্তিক চন্দ্র পাল মহাশয়কে যেভাবে প্রত্যেকটা মানুষ যেভাবে আশীর্বাদ করেছে, সত্যি প্রত্যেকটা মানুষকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন জেলাবাসী তাকিয়ে রয়েছে কার্তিকদাকে একটা মন্ত্রিত্ব পদ দিলে ভালো হতো, কি বলবেন? দেখুন, সেই বিষয়টা অ্যাকচুয়ালি দিল্লির বিষয় এবং রাজ্যের বিষয়। তারা উপর লেভেল নেতৃত্ব, সেই বিষয় অবশ্যই সেই বিষয়টা তারা গিয়ে করবে। এবং আমরাও চাচ্ছি যে সত্যি কালিয়াগঞ্জ যেহেতু প্রিয়রঞ্জন দাসমুন্সির এলাকা, আমরা এখানকার যে উনি বিভিন্ন বড় বড় দায়িত্বে বিদেশমন্ত্রী থেকে শুরু করে একের পর এক দায়িত্ব পালন করে এসেছে এবং কালিয়াগঞ্জের নাম বহু দূর পর্যন্ত রয়েছে। সেই কালিয়াগঞ্জ এলাকার থেকে আবার একজন আমরা সাংসদ পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাই যে আপনাদের মাধ্যমে এই কথা অনেক দূর পর্যন্ত যাক, যে কালিয়াগঞ্জ থেকে যে আমাদের প্রার্থী জিতেছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী কার্তিক চন্দ্র পাল মহাশয়, তাকে অবশ্যই কোনো মন্ত্রিত্বের সুযোগ দেওয়া হোক। তাতে আমরা উত্তর দিনাজপুর জেলাবাসী খুব খুশি হব। এবং জেলা যে পিছিয়ে রয়েছে, আমাদের প্রার্থী এবং সাংসদ যে আমাদের কার্তিকদা, এবং ভোটের আগেও তিনি বারে বারে বলেছেন যে এই জেলা পিছিয়ে পড়া জেলা, এই জেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে এই জেলার ক্ষেত্রে হয়তো আরও অনেক কাজ সে করতে পারবে। কেন পিছিয়ে পড়লো এই জেলা? দেখুন, দীর্ঘদিন ধরে যারা যারা এখান থেকে জিতেছে, যেসব প্রার্থী বিভিন্ন দল থেকে যারা জিতে গেছে, তারা সেইভাবে এই জেলার জন্য কোনো দিন ঘুরে তাকায়নি। মোহাম্মদ সেলিম থেকে শুরু করে মোহাম্মদ সেলিম আমাদের কালিয়াগঞ্জের কাজের মধ্যে আমরা কাজ কি দেখতে পেয়েছি? আমরা কাজের মধ্যে একটাই কাজ দেখতে পেয়েছি, যে মহেন্দ্রগঞ্জ বাজারে ঢালাই রাস্তা, আর হয়তো এক দুটো স্কুলে হয়তো কিছু টাকা পয়সা দিয়েছে, সেইভাবে কিন্তু তারা খতিয়ান তুলে ধরতে পারেনি। কিন্তু দেখুন, বিগত দিনে আমাদের যেদিন থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখান থেকে জয়ী হয়েছে, একের পর এক আমরা কুলিক ট্রেনটা পেয়েছি। আমরা কালিয়াগঞ্জ স্টেশনকে মডেল স্টেশন, আমরা অমৃত ভারতের মাধ্যমে কালিয়াগঞ্জ স্টেশনকে মডেল স্টেশনে পেয়েছি। এবং পাসপোর্ট করতে গেলে পরে আমাদের যেখানে বহরমপুরে যেতে হতো, গোটা রাত ধরে স্টেশনে বসে থাকতো, ওখানে রাত কাটাতো,
সেখানে আজকে পাসপোর্ট অফিস আমরা রায়গঞ্জে পাচ্ছি। পোস্ট অফিস, হেড পোস্ট অফিস আমাদের রায়গঞ্জ এসেছে। তো একের পর এক প্রচুর কাজ করেছে আমাদের ডালখোলা বাইপাস, যে ডালখোলার মধ্যে দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর তথা এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগের যে মেন রুট, যে রাস্তাটা, সেটা দীর্ঘদিন ধরে মানুষ নাজেহাল হয়ে যেত। সেখানে একটা বাইপাস হয়ে সেখানে সেই সমস্যা সেটা মিটেছে। একের পর এক দুনিয়ার প্রচুর কাজ করেছে। কালেও মিউনিসিপ্যালিটিতে প্রত্যেকটা ওয়ার্ডে দেবশ্রীদির সহযোগিতায় আজকে আমরা হাই মার্কস প্রত্যেকটা ওয়ার্ডে দুটো করে এরকম করে দিতে পেরেছি। প্রায় 25টা হাই মার্কস আমরা কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটিতে আমরা পেয়েছি। তো একের পর এক বিভিন্ন এবং গ্রামগঞ্জ প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে তিনি সহযোগিতা করেছেন। তো এই যে একটা সাংসদ উপর থেকে ফান্ড নিয়ে এসে সেই ফান্ডকে সঠিকভাবে প্রত্যেকটা জায়গায় কাজে লাগিয়ে কিভাবে কাজকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা দেখিয়ে দিয়েছে বিজেপির সাংসদ। আজকে আপনারা গেলে কালিয়াগঞ্জ স্টেশনকে দেখতে পাবেন কি পরিমাণ কাজ হচ্ছে। তো শিলিগুড়ি আর একটা ট্রেন দিয়েছে, এবং দিল্লির ট্রেনটা যেটা হয়েছিল বিভিন্ন এখানকার যেহেতু ট্রেন লাইন কম রয়েছে রাধিকাপুরে, সেখানে কাজ হচ্ছে, সেই লাইনে কাজগুলো হয়ে গেলে সেখানে সেই ট্রেনটা রাখার যে ব্যবস্থা না থাকার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। যাই হোক, সেটাও হয়ে গেছে, সেটাও সামনে চলে আসবে। তো একের পর এক ট্রেন যেরকম উত্তর দিনাজপুরবাসী পেয়েছে, তার সাথে আরও বিভিন্ন রকম কাজ আমরা কিন্তু উত্তর দিনাজপুরবাসী আমরা দেখেছি। কিন্তু তার আগে যত এমপি যারা সাংসদ হয়ে গেছে এখান থেকে, কিন্তু তারা সেইভাবে কোনো রকম কাজ উত্তর দিনাজপুরে দেখাতে পারেনি।